আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ইউরোপের মোস্ট পপুলার এবং চিপেস্ট এয়ারলাইন্স রাইনিয়ার কিভাবে তাদের এই ফ্লাইট এত চিপে মেইনটেইন করে এবং আসলে তাদের ভিতরের সিটগুলা কিরকম বা তাদের ভিতরের এয়ারলাইন্স এর ফ্যাসিলিটি কিরকম? তারা আসলে কিভাবে মেইনটেইন করে এত চিপ ফ্লাইট? কিরকম তাদের ফ্লাইট? এই হচ্ছে সেই প্লেন রাইনিয়ার যারা হ্যাঁ বাই। সো আমরা প্লেনে উঠে পড়েছি সমস্ত ঝামেলা শেষ করে। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্লেনের ভিতরের সিচুয়েশন, খুবই ন্যারো। যেহেতু ওরা এত চিপ ফ্লাইট দিচ্ছে, তো নর্মালি এরকম ন্যারো হওয়া বা সিটগুলো এরকম হওয়া খুব স্বাভাবিক। খুবই ন্যারো এবং একজনের সাথে একজন গা লাগিয়ে বসতে হয়। আলটিমেটলি এটা খুব স্বাভাবিক, কজ হলো আপনার ওরা কিন্তু ইউরোপের মোটামুটি সব দেশেই ফ্লাইটটা মেনটেন করে থাকে এবং মোস্ট অফ দ্য ফ্লাইট যদি অফ সিজনগুলোতে দেখেন খুবই চিপ থাকে। পিক সিজনে যদিও ফ্লাইটের রেট একবারে কম থাকে না, বাট এখানে যারাই আসলে ট্রাভেল করে তারা ট্রাই করে অফ সিজনে ট্রাভেল করার। মাঝে মধ্যে আপনার পিক সিজনেও অনেক সস্তা থাকে, কারণ প্রায় ওদের বিভিন্ন রকমের অফার থাকে, বিভিন্ন রকমের ডিসকাউন্ট থাকে। সো আপনাকে সবসময় আসলে ওদের ওয়েবসাইটটা চেক করতে হবে যে আসলে কখন ওরা কোন অফার দিচ্ছে। মজার একটা কথা বলে থাকি, যে অনেকে হয়তোবা এক্সপেক্ট করবেন যে হয়তোবা প্লেনে নর্মালি যেরকম আপনি টার্কিশ এয়ারলাইন্সে করে জার্মানিতে আসলেন বা ইউরোপের অন্য কান্ট্রিতে গেলেন, বা নট টার্কিশ, হয়তোবা ফ্লাই এমিরেটস বা কাতার এয়ারলাইন্স যে আপনাকে খাবার দিচ্ছে, ড্রিঙ্কস দিচ্ছে। বাট এগুলো যেহেতু কাইন্ড অফ ডোমেস্টিক ফ্লাইট, যেহেতু ইউরোপের দেশগুলো খুবই কানেক্টেড এবং বাংলাদেশে যেরকম আপনার ঢাকা থেকে কক্সবাজার যেরকম হয়, তো এই ফ্লাইটগুলোতে আপনার কোনো রকম কোনো খাবারই দেওয়া হয় না। ইভেন আপনার যদি পানিও খেতে চান সেটাও আপনাকে প্লেনে কিনে খেতে হবে। মজার ব্যাপার হলো, ঠিক লোকাল বাসের মতো বিভিন্ন খাবার-টাবার আপনার কাছে নিয়ে আসবে যেগুলো আপনি কিনে খেতে পারবেন। আমরা এখন আছি রাইনিয়ারে, ইউরোপের ভিতরে মোস্ট অফ দ্য চিপেস্ট ফ্লাইটগুলো আসলে ওরা মেনটেন করে, যে আপনার জার্মানি থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বা ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকেও তারা চিপেস্ট ফ্লাইটটা মেনটেন করে। আমি জানি না আসলে কীভাবে তারা এত সস্তায় টিকিট দেয়। যেমন আপনার আমরা এখন সুইডেন থেকে যাচ্ছি হলো তালিন, আমাদের খরচ পড়বে বাংলাদেশি টাকায় প্রায় 4,000 টাকার মতো। তো এই টাকা দিয়ে আপনি কক্সবাজারও যেতে পারবেন না, রিটার্ন সহ বলতেছি আমি। তো সেখানে 4,000 টাকায় সুইডেনের স্টকহোম থেকে আমরা তালিন যাচ্ছি, এস্তোনিয়ার তালিনে। তো এরকম চিপ ফ্লাইট ওরা মেনটেন করে থাকে পুরো ইউরোপ জুড়েই। আপনার স্পেশালি অফ সিজনগুলোতে খুবই চিপ থাকে ফ্লাইট। এবং দেখতে পাচ্ছেন যে আসলে মানে প্লেনের মোস্ট অফ দ্য সিটি তাও ফাঁকা, এত চিপ ফ্লাইট দেওয়ার পরেও ফাঁকা, বিকজ অফ সিজন। সামারে কিন্তু আপনার রেটটা অনেক বেশি থাকে এবং সামারে মানুষজনেরও প্রচুর ভিড় থাকে। এই হচ্ছে সিটগুলো দেখতে পাচ্ছেন, সিটগুলো কিন্তু আপনার বাংলাদেশের লোকাল বাসের মতো বলতে পারেন। মজার ব্যাপার হচ্ছে যে আপনার এরকম চিপ ফ্লাইট কীভাবে ওরা দিয়ে থাকে আমার মাথায় আসলে কোনোভাবেই ঢোকে না। যে আসলে একটা বাসের ভাড়া বা ট্রেনের ভাড়াও ইউরোপে যদি আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনার বাসে বা ট্রেনে করেও যদি যান, সেক্ষেত্রেও আপনাকে এই প্লেনের চেয়ে ডাবল ভাড়া গুনতে হবে। অথচ প্লেনে করে যাচ্ছি 4,000 টাকার ভিতরে প্লেনে করে
আর এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছি। মাঝে মধ্যে এটা 4000 না, আপনার 2000এও টিকিট পাওয়া যায়। সো খুবই চিপ ফ্লাইট ওরা মেনটেন